আশা করি তোমরা ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো বিছনা না তুলে আমি বাইরে চলে গেছিলাম। আজ আমাদের বাড়িতে ধান ঝাড়া হচ্ছিল, তার জন্য আমি ড্রেসটা পরতে ঘরে এসেছিলাম, বাট ভাবলাম তোমাদেরকে একটু দেখাই ভিডিও করে, তাই দেখালাম। ও বরমশাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মাম্মাম কি করছে। তো দেখো মাম্মাম খুব মনের আনন্দে খেলা করছে। আর ঠাকুরদা ধান ঝাড়ার পরে যে খড়গুলো পড়ে না ধানের ওপর, সেগুলো পরিষ্কার করছিল ঠাকুরদা। আর মা ওই দিক দিয়ে একটু ঝাঁটি দিচ্ছিল। আরও অনেক বড় গাদা ছিল, তো অনেকটা প্রায় ঝাড়া হয়ে গেছে, আর কিছুটা আছে। আর এই ভিডিওগুলো দেখো উঠোনে ঝাঁপানো হয়ে গেছে বলে একটু সাইড করে দিচ্ছিল সাইডের দিকে। তো মাম্মাম দেখো ধান নিয়ে খেলা করছিল। তারপর আমি একটু লেগে গেলাম বিড়ে বাঁধতে, একটু বোঝা করে দিচ্ছিলাম। শ্বশুরমশাই মাথায় করে নিয়ে চলে গেল। তারপর ভেবে দেখলাম না, একটু ওয়েট করে দেখি কেমন ভার হয়েছে। দেখো শ্বশুরমশাইয়ের মাথায় তুলে দিল বরমশাই, তো নিয়ে চলে গেছে। তো এইটুকু জায়গায় ধান যাতে না চলে আসে, তো তার জন্য আমি ঝাঁটি দিচ্ছিলাম। তো তারপরে আবারও বিচুলি ফেলা হচ্ছিল। দেখো সবাই একে একে দেখে নিচ্ছে, একটু ধান অন্য রকমের ছিল, তো তার জন্য একে একে বেছে নিচ্ছিল। মা দেখো ডিম বার করে নিয়েছিল, সেটুকু তোমাদেরকে দেখালাম। তো আমি একটু দেখছি কেমন লাগছে আমাকে, দেখে দেখে নিয়ে দেখালাম তোমাদের। ঠাকুরদা এনে দিচ্ছিল ধান, শ্বশুরমশাই আর বরমশাই করে ঝাড়ছিল। মাম্মা এদিকে কচু গালে দিচ্ছিল, সেটা আমার চোখে পড়েছে। একটু রাগ দেখাতে ও রেখে দিয়েছে। তারপরেও দেখো কত আনন্দের সুরে খেলা করছে। আবারও শ্বশুরমশাই একটু দেখলো, তারপরে আমি একটু দেখলাম। আমার দেখো কেমন লাগছে, ভূত সাজছিলাম কালকে, তার জন্য আমাকে এরকম দেখাচ্ছে। তো মায়ের সাথে একটু ইয়ার্কি মারছিলাম। তো মা যতই শাক করছিল, তো মাম্মাম সব ফেলে দিচ্ছিল। দেখো ফেলে দিচ্ছে কেমনভাবে। তো সেটুকু দেখাতে আর পারিনি। দেখো প্রচুর মুখ টুক চুলকোচ্ছিল ধানের লেগে। তারপর ফেলছে, মা রাগ যত রাখছে তত চুলতে, বলছে মা একটু হাই করে দাও। তা মা একটু হাই করে দিল। তারপর দেখো মা এখানে আতপ চালের ভাত রান্না করেছে। ওখানে হচ্ছিল শাক, পালং শাক। মা আজকে একাদশীর পালনা করেছে, তার জন্য এই নিরামিষে বানিয়েছে। তারপর আমি চলে গেছিলাম ঘরে, কারণ ভাত খাওয়ার টাইম হয়ে গেছিলো। তো সকলের জন্য একে একে ভাত বেড়ে নিচ্ছিলাম। তো তোমাদেরকে দেখাচ্ছিলাম, এটা গরম ভাত ছিল, ওটা শাক ভাজা ছিল, তারপরে এটা ছিল কুমড়োর তরকারি, এটা আলু ভাজা ডিম দিয়ে। একে একে থালাগুলো এনে নিলাম, নিয়ে থালাগুলো ধুয়ে ফেললাম। ধুয়ে ফেলে তোমাদেরকে দেখাচ্ছি আমি একটু ভাত খাবো, তোমাদেরকে একটু ইমোজি করে দেখালাম। তো থালা ধোয়া কমপ্লিট। এবার দেখো এক চুটকিতে আমি ভাত নিয়ে বসে পড়েছি, সকলকে ভাত দিয়েও দিয়েছি। তো দেখো মাম্মাম চলে যাচ্ছে বাইরে, ঠাকুরদা ভাত নেওয়ার জন্য বসে আছে। আমি দাঁড়াও আমি আগে ভিডিও করব, তারপরে থালা নিও। তো দেখলো ভাতটা নরম আছে কিনা, কারণ ঠাকুরদার দাঁত তলা হয়েছে, তার জন্য একটু দেখে নিল ভাতটা চেপে। তো বরমশাই খাচ্ছে, আমিও খেতে লেগে গেছি, শ্বশুরমশাইও খেতে বসে গেছে মেয়েকে কোলে নিয়ে। বাবা ভাত খাচ্ছিল আর কার সাথে বেশ কথা বলছিলাম, আমি বলতে ভুলে গেছি, তো ভয়েসটাও নেই। তো সবার খাওয়া হয়ে গেছে, বাবার এখনও খাওয়া হয়নি, গল্প করছে আর খাচ্ছে, তো তার জন্য দেরি হচ্ছে। তো আমি থালাটা একে একে ধুয়ে নেব। দেখো মাম্মাম ওখানে দুষ্টুমি করছে, তা দেখলাম মাম্মাম নেই এখানে। তো থালা ধুতে বেরিয়েছিলাম, তার আগে দেখো মাম্মাম এখানে ধান নিয়ে খেলা করছিল। তারপরে এটা আমার ছোট মানে কাকার ছোট মেয়ে। আর দেখো সবাই দেখো একে একে আবার ধান নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তো ওর সাথে একটু আর কি মেরে নিলাম, তারপর শ্বশুরমশাইয়ের সাথে আর কি মারলাম। তো দেখাইনি সেটা আমি। তো মা এখানে লেগে গেছিলো রান্না করার জন্য, আমি রান্না করি, কারণ অনেক বেলা হয়ে গেছিলো, শাশুড়ি মা অনেক তাড়াতাড়ি রান্না করতে পারে, তো তার জন্য রান্না করছিল। আর আমি এখানে মাছ কাটছিলাম। আমি আজকে পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসেছিলাম। তো সেই মাছগুলো বসে বসে কাটছিলাম ভিজে গায়ে। তো দেখো এই আমাদের বাগান বাড়ি করা হবে। তো আমি মাছ কাটছিলাম বলে বড়মশাই মেয়েকে খাওয়ানোর চেষ্টা করছিল, কিন্তু কিছু খেয়েছে আর কিছু খায়নি, পুরোটাই নষ্ট করেছে। তো আজকে ওর বাবার পরে পুরো দায়িত্বটা পড়েছে মেয়ে সামলানোর। তারপরে দেখো আমি একটু মাছ কাটা হয়ে গেছে বলে আমি ওদের সাথে একটু আর কি মারছিলাম। মা দেখো এখানে মাছ যেগুলো ধুয়ে এনে দিয়েছি সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছে টলে টলে। আমি দেখাচ্ছিলাম এই মাছগুলো বড়, মাছগুলো ছোটো। তো আমি একটু আর কি মারছিলাম। দেখো আমার দেখো ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই জানিও। কিন্তু এই ধানগুলো অন্য ধান, তার জন্য ঝাড়া হয়নি, তো কালকে সকালে ঝাড়া হবে।
তো চান দান করে এসে সকলকে ভাত বেড়ে দিয়ে আমি খেতে বসে গেছিলাম। তো মনে হলো না একটু ভিডিও করি, তাই ফোনটা চালু করে ভিডিওটা স্টার্ট করলাম। থালা টালা ধুয়ে এসে দেখো বরের মুখের ভিতর ফোন ঢুকিয়ে দিচ্ছি। তারপর একটু হাসাহাসি করছিলাম, একটু আনন্দ পাচ্ছিলাম, এই জন্য এরকম খাওয়া হয়ে গেছে বললাম। তো হাতে যাতে দেখো পুরো সাদা হয়ে আছে, একটু হাতের উপরে হাত ঘষলাম, কারণ একটু হাতে জল লেগেছিলো, তাতে একটু সাদা সাদা লাগছিলো। তো এর সবার মুখের ভিতরে ফোন ঢুকিয়ে দিয়েছিলাম। তারপর প্রীতিকে বলছিলাম, প্রীতি একটু ব্যাঙের মতন হতো, খুব লজ্জা পাচ্ছে, ওই জন্য ওরকম করছে। তারপর দেখো এখানে হাসাহাসি হচ্ছিলো, শ্বশুরমশাই চাদর খুলে পড়ে যাবে। তো শ্বশুরমশাইয়ের হাতে যে তামাকটা দেখতে পাচ্ছ, এটা খাওয়ার জেলায় নিচে বসতে গেছে আর চাদরটা খুলে পড়ে গেছে। তো মেয়ে কোল থেকে নামলো না। তো তামাকটা খেতে লাগুক, আমরা আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।